একটু ইতিহাস বলি। আজকে 1946-এর কথা বলছেন কেন? তখন আপনারা কোথায় ছিলেন? তখন তো মায়ের পেটেও ছিলেন না। শুনুন, এটা বাংলা। স্বাধীনতার আগে কলকাতা ছিল, একটু ইতিহাস বলি, বাংলার রাজধানী। কেন সরিয়ে নিয়ে গিয়েছিল ইংরেজরা? ওরা জানতো সবাইকে লড়তে পারলেও বাংলাকে লড়তে পারে না, তাই তারা বাধ্য হয়ে কলকাতা থেকে রাজধানী দিল্লি নিয়ে গিয়েছিল। আর শুনুন, আমি আমার কথা বলছি না, গৌতম ঘোষের একটা, উনি বিখ্যাত পরিচালক, ওনার ইতিহাস জ্ঞান খুব ভালো আছেন। উনি একদিন একটা টুইট করলেন, আমি সেটা দেখলাম। উনি বললেন, আমি সেটাকে উচ্চারণ করছি, ভারত ভাগ তো হয়নি। যখন স্বাধীনতা আন্দোলনের ভাগ হয়েছিল, আগে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ একসাথে ছিল, কিন্তু যখন ভারত ভাগ হলো তখন ভাগটা আসলে কার হয়েছিল? বাংলা আর পাঞ্জাবের। এটা মনে রাখবেন। তাই বাংলায় কথা বলে ওপারের লোকেরা, ওটা একটা দেশ তৈরি হয়ে গিয়েছিল, ওটা বাংলাদেশ। আর পাকিস্তানেও একটা পাঞ্জাব আছে। তার কারণ হচ্ছে আন্দামান সেলুলার জেলে দেখবেন তার রেপ্লিকা আমি তুলে এনে আলিপুর মিউজিয়ামে নিয়ে এসেছি, একবার গিয়ে দেখে আসবেন। 90% স্বাধীনতা সংগ্রামী যারা আন্দামান সেলুলার জেলে ছিল তারা কিন্তু বাংলার, তারা কিন্তু বাঙালি ছিলেন। আর 10% ছিল পাঞ্জাবি। তাই মনে রাখবেন, ভাগটা করেছিল হিংসা করে বাংলাটাকে আর পাঞ্জাবটাকে। যা করেছেন করেছেন, আমরা তো তার দায় নেব না, কারণ আমরা তখন কেউ জন্মাইনি, আমরা জানি না। আজকে রিসেন্টের কথা বলুন, আজকে 1946-এর কথা বলছেন কেন? তখন আপনারা কোথায় ছিলেন? তখন তো মায়ের পেটেও ছিলেন না, আমরাও ছিলাম না। তাই এত জ্ঞান কোথার থেকে এলো? জ্ঞান ভাণ্ডারী সব, জ্ঞান বৃক্ষ সব। জ্ঞান বৃক্ষ নয়, এরা হচ্ছে মগধে মরুভূমি। মনে রাখবেন, এরা কোনোদিনও বৃক্ষ হতে পারে না। বাংলার ইতিহাস ভুলে গেছে। কোথায় পাবেন? ক্ষুদিরামকে ওইটুকু ছেলে, ক্ষুদিরাম সিং বলল সিনেমা করে, এখন আবার সিনেমা বানাচ্ছে টাকা দিয়ে দিয়ে, বাংলার বদনাম করার জন্য, বাংলাকে অসম্মান করার জন্য। বলছে ক্ষুদিরাম সিং, আমি দিয়ে দিয়েছি তার ডকুমেন্ট, যখন তার ফাঁসির অর্ডার দিয়েছিল ক্ষুদিরাম বসু লেখা আছে। এবং সেদিন সে গান গাইতে গাইতে বলল, ফাঁসির মঞ্চে গিয়ে একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। কোথায় ছিলে তখন বাম রাম শ্যামেরা, গদাই জগাই মাধাইরা? তোমাদের জন্ম কবে? কোন দিন স্বাধীনতা আন্দোলন করেছ? আর তোমাদের যারা পূর্ব পরিচিত আছে তারা তো সেদিন ব্রিটিশদের দালালি করেছিল, ব্রিটিশদের দালালি করে মুচলেখা দিয়ে বেরিয়ে এসেছিল। বাংলার মানুষ দেয়নি। একসাথে বিদ্যাসাগর, রাজা রামমোহন, নেতাজি সুভাষচন্দ্র বোস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, বিনয় বাদল দীনেশ, বাঘা যতীন, মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম প্রফুল্ল চাকি, মাস্টারদা সূর্য সেন, কে ছিল না? কেউ গান লিখেছেন, কেউ কবিতা লিখেছেন, কেউ সাহিত্য রচনা করেছেন, কেউ আন্দোলন করেছেন। তিনটে কথা মনে রাখবেন। জয় হিন্দ স্লোগান কে দিয়েছিল? জয় হিন্দ স্লোগান কার? নেতাজি সুভাষচন্দ্র বোস। সেই যে এলগিন রোডের বাড়ি থেকে চলে গেল, আমরা তার জন্মদিন জানি, তার মৃত্যুদিন জানি না। তিনি কোথায় গেলেন এটা আমাদের কাছে দুঃখ, চির দুঃখ হয়ে থাকবে। আর কেরালায় সিপিএমের গভর্নমেন্ট পড়ানো হচ্ছে ব্রিটিশদের ভয়ে নেতাজি নাকি দেশ ছেড়ে পালিয়ে গেছিল। মনে রাখবেন ছাত্রছাত্রীরা, এটা লজ্জার ব্যাপার। বন্দে মাতরম স্লোগান কার? নৈহাটিতে বাড়ি ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
বাংলার লোক, ন্যাশনাল সং। আর জনগণ মন অধিনায়ক জয় হে কার স্লোগান, কার গান? জাতীয় সঙ্গীত বিশ্বকবি, বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর। কই যখন জাতীয় সঙ্গীত গাওয়া হয় তখন তো জিজ্ঞেস করো না বাংলা ভাষা নেই? হ্যাঁ, বাংলা ভাষা বলে যদি কিছু নাই থাকে তাহলে জনগণ মন অধিনায়ক জাতীয় সঙ্গীত হলো কি করে? বন্দে মাতরম ন্যাশনাল সং হলো কি করে? জয় হিন্দ স্লোগান দাও কি করে? বাংলার মাটির জ্ঞান এবং গুণ, বাংলার মাটির বিদ্যা এবং বুদ্ধি জেনে রাখো, যতই চক্রান্ত করো কোনো লাভ হবে না।